আসসালামু আলাইকুম, আমি ডক্টর মামুনুর রশিদ। আজকে কথা বলবো বিড়ালকে যে সকল খাবার খাওয়ানো যাবে না। আসলে আমরা সবাই জানি বিড়ালকে কিছু কিছু খাবার খাওয়ালে বিড়াল অসুস্থ হয়, বা কিছু খাবার খাওয়ালে বিড়ালের জন্য স্বাস্থ্যের ঝুঁকি বাড়ে। তো এই ধরনের খাবারগুলো নিয়ে আজকে আলোচনা করব। দৈনন্দিনের খাবারের ভিতরে বিড়ালকে যে সকল খাবার খাওয়ানো যাবে না, প্রথমেই বলতে হয় বিড়ালকে ঝাল, তেল, লবণ, মরিচ, হলুদ এই ধরনের কোনো মশলা জাতীয় খাবার খাওয়ানো যাবে না। দ্বিতীয়ত, যে জিনিসটা সবচেয়ে বেশি আমাদেরকে অ্যাভয়েড করা উচিত বা পরিহার করা উচিত, বিড়ালকে মানুষের জন্য রান্না করা খাবার খাওয়ানো থেকে। বিড়ালকে কখনোই মানুষের জন্য রান্না করে করা খাবার খাওয়ানো যাবে না। তৃতীয়ত, আমাদের সবার কম বেশি পছন্দের খাবার চকলেট, আইসক্রিমের মতো খাবারগুলা বিড়ালকে কখনোই খাওয়ানো যাবে না। এই ধরনের খাবার বিড়ালের জন্য স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দেয়। চতুর্থ, আমাদের নিত্যদিনের রান্নার যে খাবারগুলো আছে, পেঁয়াজ, রসুন এই ধরনের খাবার বিড়ালকে কখনোই দেওয়া যাবে না। বিড়ালকে কখনোই অতিরিক্ত গরুর দুধ খাওয়ানো যাবে না, এতে করে বিড়ালের পেটের সমস্যা বাড়তে শুরু করে। তাই বিড়ালকে খাবার না খেলেও অতিরিক্ত গরুর দুধ খাওয়ানো যাবে না। বিড়ালকে কাঁচা মাছ মাংস কখনোই খাওয়াবেন না। আমরা অনেকেই কম বেশি অনেক সময় কাঁচা মাছ মাংস খাওয়ায় ফেলাই বা বলি যে বিড়াল কাঁচা মাছ মাংস পছন্দ করে। আসলে কাঁচা মাছ মাংস খাওয়ালে বিড়ালের ব্যাকটেরিয়াল, ফাঙ্গাল এবং বিশেষ করে প্যারাসাইটিক্যাল ইনফেস্টেশনের মতো রোগগুলো বেশি হয়ে থাকে। এই ধরনের খাবার খাওয়ালে বিড়ালের স্বাস্থ্য ঝুঁকি অনেক বেশি বাড়ে এবং বিড়ালের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি কমতে শুরু করে। বিড়ালকে কখনোই মাছ বা মাংসের বড় কাটা বা বড় হাড় খেতে দেওয়া যাবে না। এই ধরনের খাবার অনেক সময় বিড়ালের গলায় বিঁধতে পারে, যার ফলে বিড়ালের শ্বাসকষ্ট এবং মৃত্যুর মতো ঝুঁকিতে ফেলবে বিড়ালকে। আরেকটা জিনিস আমাদের কম বেশি অনেকেরই পছন্দ যে ফাস্টফুড জাতীয় খাবার কখনোই বিড়ালকে খেতে দেওয়া যাবে না। বিড়ালকে বিস্কিট, চিপসের মতো খাবার দেওয়া যাবে না। এই ধরনের খাবার বিড়ালের পেটের সমস্যা বাড়িয়ে দেয়। এরপরে বিড়ালকে চা বা কফির মতো অতি সুস্বাদু পানীয়গুলা কখনোই খাওয়ানো যাবে না। এই ধরনের খাবার বিড়ালের অতিরিক্ত স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে তোলে। তাই আজকের মতো এই পর্যন্তই আমাদের আলোচনা। এরপরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।